নরওয়ে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারণের জন্য যদি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে থাকে, এই দিনের সবচেয়ে বড় ম্যাচটা ছিল স্পেন এবং উরুগুয়ের মধ্যে। উরুগুয়ের জন্য মাস্ট উইন গেম ছিল এগেইনস্ট স্পেন। তারা নিজেদের কাজটা কঠিন করে তুলেছিল কেপ ভার্দে এবং সৌদি আরবের সঙ্গে দুইটা ম্যাচেই ড্র করে। মার্সেলো বিয়েলসার হাতে আরো একটা দল, জায়ান্ট টিম, তারা কিন্তু গ্রুপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল। যেটা হয়েছিল 2002 সালে আর্জেন্টিনা হট ফেভারিট হিসেবে জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে এসে তারা গ্রুপে বিদায় নিয়েছিল। এবার মার্সেলো বিয়েলসার আন্ডারে উরুগুয়ে বিদায় নিল, এবং সেটা মার্সেলো বিয়েলসা যে কোনো ভাঙাচোরা দল নিয়ে এসেছিলেন তা নয়। ওয়ান অফ দ্য জেনারেশনাল ট্যালেন্ট এই গ্রুপটার মধ্যে ছিল ডারউইন নুনিয়েজ, ফেদেরিকো ভ্যালভার্দে, মাক্সিমিলিয়ানো আরাউখো, বেনতানকুর, এবং যে টিম তাদের ছিল সেটা আলটিমেটলি ইভেনচুয়ালি খালি হাতে, শূন্য হাতে বাড়ি ফিরছে, সেটা অবশ্যই খারাপ লাগার। ম্যাচে দেখেছেন ফেদেরিকো ভ্যালভার্দেকে একদম 50-60 মিনিটের আগেই তুলে নিলেন কোচ মার্সেলো বিয়েলসাকে আমরা জানি যে কোচদের কোচ, অর্থাৎ সাউথ আমেরিকান হাইলি রিগার্ডেড ফুটবলের মাথা, সারা ওয়ার্ল্ডেই হয়তো বা টপ 5-10 মধ্যে থাকবেন কোচ হিসেবে, অ্যাজ এ মাস্টার হিসেবে। বাট ওয়েন ইট কামস যে গেমে, ম্যাচে আপনাকে বেস্ট আউটকাম বা রেজাল্ট নিয়ে আসার জন্য আপনার ওপর দায়িত্ব, তখন মার্সেলো বিয়েলসা ডেলিভার করতে পারলেন না আরো একবার। তবে এটা সত্য যে মার্সেলো বিয়েলসা ডেলিভার করতে না পারলেও উরুগুয়ে তাদের মাঠের পারফরমেন্সে তাদের ল্যাকিং ছিল প্রচুর। তাদের সুয়ারেস পরবর্তী জেনারেশন দেখার যে সুযোগ হলো, আমরা দেখলাম না যে ভালো কোনো অ্যাটাকিং থ্রেট তাদের স্ট্রাইকাররা প্রডিউস করলো। সেই জায়গায় ডারউইন নুনিয়েজ ওয়ার এ ওয়েস্ট অফ এ ট্যালেন্ট। লিভারপুলে থাকলেন এতগুলো বছর, কোনো কাজে লাগাতে পারলেন না তার ট্যালেন্টকে বেনফিকা থেকে আসার পর। একই সঙ্গে এখন সৌদি প্রো লিগে তিনি চলে গেছেন। প্রো লিগের পারফরমেন্স যেরকম হচ্ছে ঠিক সেরকমই ওয়ার্ল্ড কাপে বিবর্ণ ডারউইন নুনেজকে আমরা দেখলাম চান্সের পর চান্স মিস করে গেলেন। তো এইরকম একটা পারফরমেন্স, এইরকম একটা স্ট্রাইকারের ক্যালিবার নিয়ে উরুগুয়ে আসলে ফার্দার যাবে সেটা খুবই ডিফিকাল্ট ছিল। মাঝমাঠ থেকে গোল এসেছে এই টুর্নামেন্টে, 3টা করেছে গোল, তার মধ্যে 2টা ম্যাক্সিমিলিয়ানো আরাউখো এবং আরেকটি গোল করেছেন অগাস্টিন। সুতরাং ইট ওয়াজ আ টাফ রুট ফর উরুগুয়ে। শেষ পর্যন্ত শেমফুল যে তারা এই গ্রুপ ফেজটা উতরাতে পারলো না। আমরা অনেকদিন পর উরুগুয়েকে ফার্স্ট রাউন্ডে বিদায় যেতে দেখলাম। টানা অনেকগুলো ওয়ার্ল্ড কাপ উরুগুয়ে খেললো, যেগুলোতে তারা দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত হরহামেশাই যাচ্ছিল। বাট এই ওয়ার্ল্ড কাপটা উরুগুয়ের পারফরমেন্সটা হয়তো বা একটা দুঃস্বপ্নের মতো শেষ হলো তাদের। এটা হয়তো বা কারোরই প্রত্যাশিত ছিল না। স্পেন তারা কিন্তু ডমিনেট করেছে যে বলা যাবে না। একটা ভুল ফার্নান্দো মুসলেরা, সেই ভুলটার কারণেই এই জয়টা স্পেন পেয়েছে। তবে স্পেন কনভিন্সিং ছিল না মোটেও। বল পায়ে হয়তোবা তাদের ছিল, শেষ পর্যন্ত ডেসপারেট হয়ে গিয়েছিল উরুগুয়ে এবং একের পর এক অ্যাটাক করে গেছে, কিন্তু তাদের ফিনিশিং দুর্বলতার কারণে স্পেনকে আসলে আঁচড় দ্বারা দিতে পারেনি। তবে গোলকিপিং একটা বড় দুঃস্বপ্নের জায়গায় হয়ে রইল। সার্জিও রোশেট, তাকে কিন্তু খেলালেন না কোচ মার্সেলো বিয়েলসা। 38 বছর বয়সী ফার্নান্দো মুসলেরা, যাকে আমরা সেই 2010 ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসছি, তিনি আবারও গোল পোস্টের নিচেই ছিলেন, কিন্তু একটা যে মিসটা করলেন অ্যালেক্স বায়ানা, যে গোলটা করলো, এটা আসলে টপ লেভেলের একজন গোলকিপার, উরুগুয়ের মতো একটা দলের গোলকিপার, কাস্টোডিয়ান, তার কাছ থেকে এটা আমরা দেখবো, এক্সপেক্টেড ছিল না। ওভারঅল এই পারফরমেন্স স্পেনের জন্য কনভিন্সিং না থাকলেও তারা একটা গোল বের করেছে যেটা 3 পয়েন্ট দিল, তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন করলো। তবে উরুগুয়ের জন্য তা যথেষ্ট ছিল না। প্রশ্ন রয়ে গেল যে লুইস দে লা ফুয়েন্তের আন্ডারে স্পেন আসলে প্রোগ্রেসটা ঠিক কিভাবে করছে এই ওয়ার্ল্ড কাপে, সেটা খুব একটা দেখা গেল না। কারণ যে অপোনেন্টদের সাথে তারা খেলেছে, কেউ তাদেরকে খুব একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারেনি। কেপ ভার্দে বলি, উরুগুয়ে বলি, কিংবা সৌদি আরব, তারা হয়তো বা গ্রুপ টপার হয়েছে, বাট চেঞ্জ সামনের ফেজগুলোতে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এবং সেখানে দেখার বিষয় যে তারা যে রোটেশনগুলো করেছে, সেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে অপশন থাকার কারণে সেই বিলাসিতা দেখাতে পেরেছেন লুইস দে লা ফুয়েন্তে। বাট পিএসজির মতো দলের, চ্যাম্পিয়ন্স লিগ উইনিং টিমের ব্যাক টু ব্যাক 2বার চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, সেই ফাবিয়ান রুইজকে না নামিয়ে মিকেল মোরেনোকে তিনি নামালেন, সেটা একটু অন্যরকম দেখালো আমার কাছে ব্যাপারটা, যে অ্যাটলিস্ট হি ডিজার্ভ দ্য প্লেস ইন দিস টিম। ফাবিয়ান রুইজ, নো ম্যাটার হাউ গুড আদার্স আর, বাট ফাবিয়ান রুইজের মতো প্লেয়ার, তার মতো একজন লং রেঞ্জ শুটার, এত কুইক বল পাসার, এরকম একজন মিডফিল্ডার যিনি কিনা ভার্টিক্যালি ডায়াগোনাল 2 সাইডেই চমৎকার, টল হাইট, যে কোনো জায়গা থেকে বল নিতে পারেন। ওই আবার গোল পান আর না পান, তিনি হচ্ছেন তার মেইন ম্যান। আর একটা কথা না বললেই না যে উনাই সিমনকেও তিনি সবগুলো ম্যাচেই খেলালেন, দাভিদ রায়াকে দিয়ে একটা ম্যাচেও ট্রাই করালেন না। এই জায়গাটায় আমার মনে হয় যে স্পেন একটু মিস করে গেছে। ওভারঅল স্পেন উরুগুয়ে ম্যাচে প্লেন্টি অফ অ্যাকশন আমরা দেখতে পেলাম, এবং সেখানে ট্যাকটিক্যালি আমার মনে হয় যে মার্সেলো বিয়েলসা শেষ পর্যন্ত তার যে মাথার খেলা সেটি দেখিয়ে মাঠে তার এত ট্যালেন্টেড প্লেয়ার, সে তাদের কাছ থেকেও বেস্টটা বের করে আনতে পারলেন না।